আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত ইমামরা আউলিয়ারা আল্লাহর পেয়ারা হয়েছে, আল্লাহর কাছের মানুষ হয়েছে, আল্লাহর কাছের বান্দাবান্দি হয়েছে দুরূদ শরীফের আমল বেশি বেশি করার কারণে। দেখবেন আমাদের সুন্নি জামাতের মাহফিলগুলিতে দুরূদ শরীফের আমল বেশি হয়, একটু পরে পরে দুরূদ শরীফ হয়, একটু পরে পরে দুরূদ শরীফ হয়। এই দুরূদের আমল যে যত বেশি করবে গো, হাশরের ময়দানে সে তত বেশি আল্লাহর রসুলের কাছাকাছি থাকবে। একটা দুরূদ শরীফ আপনাদেরকে বলে যাই, এই দুরূদ শরীফ আমার দয়াল নবীজি শিক্ষা দিয়েছেন। আপনারা যদি দৈনিক একবারে পারেননি, তাও একবার যদি পড়তে পারেন, একবার কি আর পড়বো, পড়তে বসলে কমপক্ষে 50 বার 100 বার আমরা পড়ি, একবার কমে, কিন্তু আপনারা পারছেন না, অন্তত একবার এই দুরূদ শরীফটা দৈনিক পড়বেন। যদি পড়তে পারেন, আল্লাহর হাবিব রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন, ওই দুরূদ পড়নেওয়ালা উম্মতকে রেখে নবী জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন। যেমন মিশকাতের শরা মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, প্রিয় নবীজি বলেছেন, যারা নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করে, মান সাল্লা আলা মুহাম্মাদিন, যে ব্যক্তি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ পাঠ করে, ওয়াকাল, এবং বলে, আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন আমার দয়াল নবী বলেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ বলবে, আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা, এই দুরূদ যারা পাঠ করবে তাদের জন্য শাফাআত করা রাসূলে পাকের জন্য ওয়াজিব হয়ে যায়। দুরূদ শরীফটা আমার সাথে কয়েকবার বলুন, আল্লাহুম্মা আনজিলহু আল মাকআদাল মুকাররাবা, আল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। শিখে ফেললে দেখবেন ছোট, প্রথম শুনছেন একটু বড় মনে হইতেছে, আসলে এক লাইনও না, এক লাইনের চেয়ে আরো কম। আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। দেখেন প্রথম শব্দটা সবাই পারেন, আল্লাহুম্মা এটা পারেন, শেষে ইনদাকা ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল কিয়ামা তো এটা পারেনি, ইনদাকা ইয়াউমাল কিয়ামা এটা পারেন। মুখস্থ করবেন মাঝখানে 2 থেকে 3টা শব্দ, আনজিলহুল মাকআদাল মুকাররাবা, আনজিলহুল মাকআদাল মুকাররাবা, আনজিলহুল মাকআদাল মুকাররাবা। তো এই 3টা শব্দ যদি মুখস্থ করে নিতে পারেন, তাহলে আজীবনের জন্য মুখস্থ হয়ে গেল। অবসর সময়ে দুরূদ শরীফটা পড়লেন। হাশরের ময়দানে নবীজিকে খুঁজে খুঁজে বের করা লাগবে না, আপনার নবীজিকে তালাশ করা লাগবে না। গুনাহগার উম্মতের দরদি নবী, মায়ার নবী নিজেই আপনাকে খুঁজে বের করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হযরত মুস্তাফা নবী। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহর, আহা নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহর, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হযরত মুস্তাফা নবী। আমরা নবীর পাগল, নবী প্রেমিক সুন্নি মুসলমান, আমরা যেখানে যাব আমার নবীর মহব্বতের লোক থাকবে। নবীর মহব্বতের মানুষগুলি এখানে এসে বসে গেছে, দুরূদ শরীফ পড়তেছে, বারবার ঠোঁট নাড়ায় নাড়ায় চেষ্টা করতেছে নবীর দুরূদ শরীফটা নিয়ে শিখা যায়। এটা শিখতে পারলে আমার নবীর সাথে সম্পর্ক হবে, আমার নবীজির সাথে জান্নাতে যাওয়া যাবে। হৃদয়ের মধ্যে এই আশা, ঠিক না? এই আশাটা কিন্তু অনেক বড়। আজকে আমি কক্সবাজার গিয়েছিলাম, এই মাহফিল উপলক্ষে একটু সময় পেয়েছিলাম। মাওলানা আশিকুজ্জামান, আমাদের আজাদ ভাই, নাইম, তারাও একটু আশা করছে যে আমরা একটু সাগর পাড়ে যাই, দেখে আসি। আমার যদিও শরীর ক্লান্ত ছিল, কিন্তু কষ্ট করে আমি তাদের জন্যে কক্সবাজার পর্যন্ত গেলাম।
বিকালবেলায় গেছি, মানুষ আর মানুষ, ওরে আল্লাহ এত মানুষ। চুপচাপ গিয়ে ওই যে কি হেলান দেয় না, কি বলে এটাকে, চেয়ারের মধ্যে একটু হেলান দিলাম, একজনে ভাড়া দিল। তো আরেকজন আইসা আমার চিনে ফেলছে, তো উনি আইসা আবার আমার একটু ওই কি বাদাম খাওয়াইতে চাইলো, বাদাম না পরে বুট কিনে দিল, সবাই মিলে খাইলাম। সবাই মোটামুটি কয়েকজন জড়ো হইলো। এর মাঝে একজন লোক আসলো, ওনার বাড়ি হলো ময়মনসিংহ, কিন্তু উনি কিশোরগঞ্জের একটা বড় মাদ্রাসা থেকে, কওমি মাদ্রাসা থেকে ফারেক। উনি নিজ আলেম, শিক্ষকদের একটা গ্রুপ ওনারা ট্যুরে আসছে। ওই শিক্ষক আমারে দেখা আস্তে আস্তে এসে সালাম দিছে, ভয়ে ভয়ে মানে একটা ইতস্তবোধ করে করে সালাম দিছে। আমি সালামের জবাব দিয়া মুসাফা করলাম, ভালো মন্দ জিজ্ঞেলাম কোত্থেকে আসছেন, কি আসো বিষয় ইত্যাদি সৌজন্যমূলক যেটা আচরণটা হইলো। হওয়ার পরে বলতেছে, হুজুর আমি কিন্তু অমুক মাদ্রাসার ছাত্র, অমুক জায়গা থেকে ফারেক। তা আমি বললাম অসুবিধা কি, আপনি তার অমুসলিম না, আপনি তো মুসলমান। বলেন কি, আমি আপনার ফলোয়ার্স, আমি আপনার আলোচনা শুনি এবং আপনার আলোচনা এমনভাবে শুনি যে আপনাকে ফলো করি। তাই আমি বললাম, আমাকে কিভাবে ফলো করেন, আপনার অমুক মাদ্রাসার ছাত্র। অসুবিধা নাই, ওই মাদ্রাসার ছাত্র হইলো আপনাকে আমি ফলো করি। এবং তিনি এইভাবে বললেন, ওয়াল্লাহ বললেই যে আল্লাহর ওলি তা না, বহুত ভেজালও আছে। কি কথা ঠিক কিনা? আলিয়া মাদ্রাসাত পড়ে, নামাজ পড়ে না এমন লোকও আছে। সব জায়গায় কম বেশি ঝামেলা আছে। আমরা মাদ্রাসাকে দোষ দিব না, মাদ্রাসা হলো ফুলের মতো, ওখান থেকে মধু আহরণ করে নিবেন, সঠিক জ্ঞান অন্বেষণ করে নিবেন। যে কোনো আলেমকে সম্মান করি আমি, আলেমদের সাথে আলেমদের একটা ভালো সম্পর্ক থাকা উচিত, এতে দূরত্ব কমে যাবে। আমি যখন কুড়িগ্রামে গিয়েছিলাম, কওমি অঙ্গনের আলেমদের সাথে আমার একটা মুজাকারা হয়েছিল। সেক্ষেত্রে মিলাদ, কিয়াম, নূর বিভিন্ন বিষয় নিয়ে আমাকে প্রশ্নও করেছিল। আমি যখন বিভিন্ন আইম্মাই আহলে সুন্নাতের রেফারেন্স, বিভিন্ন কিতাবের হাওলা সহকারে ওনাদের বিষয়টা সংক্ষিপ্ত সময় তুলে ধরলাম, তারাও তো মুহাক্কিক আলেম, বড় বড় আলেম, কিন্তু ওনারা বিষয়টা বুঝতে পারছেন এবং বাড়াবাড়িতে যাননি, খুবই ভদ্র আচরণ করেছেন। এবং এক পর্যায়ে বলছেন, কেউ যদি মুস্তাহাব মুস্তাহসান হিসেবে মিলাদ পড়ে, এটা কোনো অসুবিধা নাই, করতে পারে। আর ফরজ মনে করলে, ওয়াজিব মনে করলে, লাজেম মনে করলে এটা বিদাত হবে। তা আমরা তো মিলাদ কিয়াম করি, কিন্তু ফরজ বলি না, ফরজ বলি না কি ভাই, এটা আমরা মুস্তাহাব বলি, নবীর মহব্বতের সাথে জড়িত। আর আমরা সুন্নি সবসময় নবীজির সাথে যেটা জড়িত এটা বেশি পছন্দ করি। ওই যে ওলিউল্লাহ আশিকি সাহেব গজল গাইতাম নি, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, আমি নূর কদমে চুমা খাবো, পাক কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই। এগুলি আশেকের মনের খোরাক। সাহাবাই কারাম নবীজির কদম মোবারকে চুমা খাইছে, এটা জানেন কিনা আপনারা? যুবক ভাইরা, আপনারা এটা জেনে রাখুন। বিশেষ করে সবুজবাগ, শিকড়, এই যুব সমাজের এই সংগঠনের ভাইদেরকে আমি বলবো, আপনারা এটা জেনে রাখুন। আমার দয়াল নবীজির, প্রিয় নবীজির সাহাবী যারা ছিল, নবীজির মজলিসের যারা সদস্য, তারা নবীজিকে সুযোগ পাইলে নবীজি কদম বসি করতেন। আবু দাউদ শরীফের মধ্যে আছে, ফা নুকাব্বিলু ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রিজলাহু, এটা সহিহ হাদিস। সাহাবাই কারাম দল বেঁধে নবীজির হাত মুবারকে চুমা খেয়েছে, নবীজির কদম মুবারকেও চুমা খেয়েছে, এটা সুন্নতে সাহাবা। এজন্য আমি যুবকদেরকে বিশেষ করে বলবো, শুধু যুবক না, আপনার বয়স যদি 40-50 হয়ে যায়, আপনার মা বাবা যদি বেঁচে থাকে, আপনার মা বাবার কদম বসি করবেন। আপনার স্ত্রীর সামনে আপনার মায়ের কদম বসি করবেন। আমার এই কথাটা দয়া করে মানবেন প্লিজ। আপনার স্ত্রীর সামনে আপনার মা বাবার কদম বসি করবেন, এতে অনেক ফায়দা হবে। একদিকে সুন্নত আদায় হবে, সওয়াব হবে, আরেকদিকে সংসারের ভিতরে আপনার মা বাবার কদর, সম্মান আপনার স্ত্রীর কাছে বাড়বে। আপনার স্ত্রী নমনীয় হবে, আমার স্বামী আমার শ্বশুর শাশুড়িকে কি সম্মান করে, এই চিন্তাটা তার মেমোরির মধ্যে ঢুকবে। কথা কি বুঝে পড়তেছে আপনার?
মা বাবার কদমবুসি করবেন, আপনি চুলদারি পেকে গেছে তাও মা বাবার কদমবুসি করবেন। সিস্টেমটা বলে দেয়, সবচেয়ে উত্তম হবে মা অথবা বাবা যখন বিছানার মধ্যে শুয়ে থাকে তখন আপনি মায়ের পায়ের কাছে যাবেন, গিয়ে মায়ের পায়ে ধুলাবালি লেগে থাকলে ওই ধুলাবালি সহ চুমা খাইবেন। এটা হলো সবচেয়ে সুন্দর পজিশন। মা অথবা বাবা বিছানা শুয়ে আছে, আপনি পায়ের দিকে বসে তারপরে মা অথবা বাবার কদমবুসি করলেন। অনেক বড় ফজিলতের কাজ, এটা অনেক বড় সওয়াবের কাজ। আপনি যদি এই কাজ করেন অটোমেটিক আপনার সন্তানরা আপনার প্রতি অনুগত হয়ে যাবে। অটোমেটিক আপনার সন্তানরা আপনাকে সম্মান করা শুরু করবে। ট্রাই করে দেখেন ভাই, বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ে, পিএইচডি করেছে, বিসিএস ক্যাডার হয়েছে, কিন্তু মা বাপরে সম্মান করে না। কিন্তু আপনি মনে রাখবেন, অনেক বড় শিক্ষিত না হইতে পারেন, যদি আপনি আপনার সন্তানের উপস্থিতিতে আপনার মা বাবাকে সম্মান করেন, আপনার সন্তানরা অটোমেটিক আপনাকে সম্মান করবে। শিক্ষাটা মূলত পরিবার থেকে আসে। এই জিনিসটা নষ্ট করে দেওয়ার জন্য ষড়যন্ত্র হচ্ছে। যারা ষড়যন্ত্র করছে তারা কিন্তু আমাদের মতো লেবাসদারি, অনেক বড় বড় ডিগ্রিধারী ভাইয়েরা। আজকে সৌভাগ্য না দুর্ভাগ্য বলবো, সারাদিনে একটু সময় পাইছিলাম, সোশ্যাল মিডিয়াতে ঢুকে দেখি এক লোক বিশাল সুন্দর দাড়ি, সাদা দাড়ি, এবং মাথায় এরকম একটা টুপি, পাঞ্জাবিও আছে, পাবলিক ধরে পাঞ্জাবি খুলছে, টুপিও খুলছে, কিন্তু দাড়িগুলি এত সুন্দর দাড়ি, চাপ দাড়ি। আমি চিন্তা করলাম এই হুজুরকে অপমান করতেছে, কারণ কি? ভিডিওটা আমি একটু মনোযোগ দিয়ে দেখতেছি। হঠাৎ দেখি ওই লোকের এইখানে খ্রিস্টানদের এই কি চিহ্ন, এটা ইয়ে করা, সিল মারা, হ্যাঁ, ট্যাটু ট্যাটু, এখানেও এই জায়গাতে একটা ট্যাটু আছে, দেখছেন নি আপনি? দেখছেন, আমার লগে আরো দর্শক পাওয়া গেছে। এই ঘটনা, মানে এই লোক যদিও সুন্দর দাড়িওয়ালা, টুপিওয়ালা হুজুর, পাঞ্জাবিও আছে, কল্পনাও কেউ করবে না এই লোক হুজুর না। এত সুন্দর লেবাস, আরবিও ভালো ভালো জানে, বহুত কিতাবও পড়ছে, মানুষকে মেসেজ দিতে পারে, ওয়াজ করতে পারে, কিন্তু সে মুসলমান না, খ্রিস্টান। এই ধরনের বহুত হুজুর আমাদের সমাজে ঢুকে গেছে। অজ্ঞাত অপরিচিত ইমাম যদি মসজিদে রাখেন, বুঝে শুনে রাখবেন, যাচাই বাছাই করে রাখবেন। অজ্ঞাত অপরিচিত ইমাম খতিব নিয়োগ দিতে গিয়ে খুব হিসাব করে রাখবেন। এই ধরনের যারা ওই বাইরের ট্যাবলেট বাংলাদেশে বিক্রি করতে আসছে, এই ধরনের ইমামরা কিন্তু আপনাকে ওই যে আমরা সুন্নি মুসলমানরা যেটা করি এগুলির বিরুদ্ধে বলবে, এই কদমবুসি করা যাবে না, শিরক, মাজার জিয়ারত করা যাবে না, পীরের কাছে যাওয়া যাবে না, জিকির করা যাবে না, মিলাদ পড়া যাবে না, 40 জাবত করা যাবে না, শবে বরাত করা যাবে না, এই ধরনের যে বাধা দেবেন না গ্রুপ হলে ওই গ্রুপটা। বাস্তবে মিলাই দেখবেন ভাই আমার, বাস্তবে এখন অনেক জায়গা ধর, জামালপুরে একজন খ্রিস্টান ইমাম ধরা পড়ছে, 40 বছর ধরে নামাজ পড়াইতেছে। কত বছর? এই 40 বছরে কত হাজার 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 মুসলমান তার পিছনে নামাজ পড়ছে, অথচ সে মুসলমানই না, সে খ্রিস্টান ইমাম। মুসলমানের লেবাস ধরছে, আরবিও জানে, আপনার চেয়ে আরো শুদ্ধভাবে কোরআন পড়তে পারে। আপনি কি কোরআন পড়তে পারেন? আপনার ভুল ধরবে, সে ভুল ধরতে পারবে, এইভাবে সে কোরআন পড়তে পারে। এত বিশুদ্ধ কোরআন জাননেওয়ালা, অথচ সে মুসলমান না, 40 বছর মসজিদ ইমামতি করতেছে। এজন্য যার তার কথায় যে কোনো আমল ছেড়ে দিবেন না, আমল করবেন আগের যুগের ইমাম আউলিয়ারা যেভাবে বলছে ওইভাবে চলবেন। লাইন আমাদের একটা, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দারা যেদিকে চলছে আমরা সেই দিকে চলবো, আল্লাহর ওলিরা যেদিকে চলেছে আমরা সেদিকে চলবো। মাঝখানে এসে হঠাৎ মৌলভী সাহেব যদি আপনাকে বলে এটা করা যাবে না, চিন্তা করবেন এটা আবার হেই গ্রুপ কিনা। ও ভাই আমার, ফিলিস্তিনের অসহায় মুসলমানদের উপরে কত আক্রমণ হয়। গত 2-3 দিন আগেও দেখলাম উপাধ্যক্ষ আবুল কাসেম ফজলুল হক হুজুর, তিনি একটা পোস্ট করেছেন, ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে ইহুদিরা ধরে ধরে নিয়ে জোর করে হত্যা করে মেরে ফেলতেছে। কি করুণ ভয়ানক দৃশ্য! ছোট ছোট বাচ্চাদেরকেও মেরে ফেলতেছে যেন মুসলমান আর না থাকে।
সেই ফিলিস্তিনের হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়ে যাচ্ছে, নিরস্ত্র মুসলমানদেরকে মেরে ফেলতেছে। বাংলাদেশের ইসরায়েলি হুজুররা কেউ প্রতিবাদ করে না, আক্ষেপ করে না, আফসোস করে না। ইরানের সাথে যখন ইসরায়েলের যুদ্ধ লাগছে, ইরান যখন পাল্টা আক্রমণ করছে, কিছু ইহুদি মারা গেছে। এই ইহুদিদের লাশ দেখে আমরা বাংলাদেশের কয়েকজন হুজুর মায়া কান্না শুরু করছে, এতজন ইহুদি মারল, এটা কি ইসলাম সমর্থন করেনি? কয়েকজন ইহুদি মারাতে বাংলাদেশের লম্বাদারি টুপিওয়ালা জুব্বাওয়ালা ভালো আরবি জাননেওয়ালা এই ইসরায়েলি শাইখরা তারা বড় আক্ষেপ করতেছে ইহুদিদেরকে কেন মারলো, আর এই হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান মারলো। ইরানেও তো বহু মানুষ মারা যাইতেছে, এইগুলি নিয়ে তাদের কোনো কষ্ট নাই। আমি একটা পোস্ট দিছিলাম, পোস্টে ইরানকে বলেছিলাম তারা মজলুম, তাদের উপরে আক্রমণ করা হয়েছে, তারা জুলুমের শিকার, আমরা মজলুমের পক্ষে আছি। এটা বলার পরে কিছু ভাইয়ের আবার ইরান শিয়ার পক্ষে থাকা যাবে না। তো ইরান না হয় শিয়া, ইসরায়েলের ইহুদিরা কি সুন্নি? আমার কথা বুঝতেছেন না আপনারা? পক্ষ থেকে না দুইটা, একটা ইহুদি আর একটা শিয়া বা ইরানের সবাই শিয়া না, ইরানের ম্যাক্সিমাম হলো শিয়া, কিছু সুন্নিও আছে। সর্বোপরি তারা তো মানুষ, তাদের উপর জুলুম করা হচ্ছে, আমরা মজলুমের পক্ষে থাকবো, এটাই তো স্বাভাবিক। এখন আমরা ইসরায়েলকে সমর্থন না দিয়া ইরানের পক্ষে, মজলুমের পক্ষে, ইরানের পক্ষে না মজলুমের পক্ষে কথা বলার কারণে বলতেছে হ্যাঁ ইরানের পক্ষে কথা বলা যাবে না, তা আমরা কি ইসরায়েলের ইহুদিদের পক্ষে কথা বলবো নাকি? ইহুদিরা তো মুসলমানের বন্ধু না, এরা সব সময় মুসলমানের শত্রু, ঠিক কিনা বলে? আমি নিজে ইসরায়েল পার হয়ে ফিলিস্তিন গিয়ে আসছি, 2 বার গেছি আমি ফিলিস্তিন পুরাটাই ছিল, ইসরায়েল বলতে কোনো রাষ্ট্র ছিল না, তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল। আপনারা যেমন রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন, ঠিক তেমনি ভাবে ফিলিস্তিনের মুসলমানরা ইহুদিদের আশ্রয় দিয়েছিল। এটা আপনারা যারা শিক্ষিত সবাই জানেন। কিন্তু তারা ধীরে ধীরে, হ্যাঁ এটা পুরান ইতিহাস আছে, কি সর্বশেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ইহুদিদেরকে মোটামুটি সবই ফিনিশ করে দিয়েছিল হিটলার, এর মধ্যে কিছু ইহুদি তারা প্রাণ বাঁচাইবার জন্য এদিকে যাচ্ছিল, তখন ফিলিস্তিনের মুসলমানরা আশ্রয় দিছিল যে আপনারা থাকেন, মানবিক আশ্রয়। এই আশ্রয় পাইয়া তারা একটু 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 করে পুরা ফিলিস্তিনের ম্যাক্সিমাম জায়গা তারা এখন দখল করে ফেলছে। জানেন কি বড় বড় ওয়াল করছে, আপনারা তো মিডিয়াতে দেখেন, আমি এই 2 চোখে দেখে আসছি। ফিলিস্তিন এখন ছোট্ট একটা এরিয়া, এই এরিয়াটা সফর করেছি। মসজিদুল আকসা, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি, কেনান, সেই জায়গাগুলিতে আমি দেখে আসছি, ঘুরে আসছি। হযরত ইউসুফ আলাইহিস সালামের মাজারের এখানে গেছি। মুসা আলাইহিস সালাম যে পাহাড়ের উপরে উঠে 1-1.5 মিনিট বুঝতে পারছি। আমি এগুলি দেখে আসছি। আপনাদেরকে অনুরোধ করছি, ফিলিস্তিন যেতে হলে ইসরায়েলের উপর দিয়ে ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমরা যদি হজ করতে যাই, হজে যেতে হলে আমাদের জলভাগে, স্থলভাগে, আকাশপথে যেদিকে যাই ইন্ডিয়ার উপর দিয়ে যাওয়া লাগবে না? কি যাওয়া লাগবে না? ঠিক তেমনিভাবে মসজিদুল আকসা যেতে হলেও ইসরায়েলের বর্ডার পার হওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প রাস্তা নাই। যার হাতে দিছি কমপক্ষে $100 করে দিয়ে আসছি। আমাদের তো অনেক বেশি নাই, অল্প যতটুকু ছিল প্রকাশ্যে দেওয়া নিষেধ, ফিলিস্তিনের অসহায় মুসলমানদের হাতে কিছু দিয়ে আসছি। এতে কি আপনারা কি মনক্ষুণ্ণ হয়েছেন, বেজার হয়েছেন? আমরা চেষ্টা করছি, কারো মা নাই, বাপ নাই, ছোট্ট বাচ্চা মসজিদুল আকসার আশেপাশে ঘুরতেছে, কেউ নাই তার, আল আকসা মসজিদের আশেপাশে ঘুরতেছে। তারে আমরা সালাম গালাম দিয়ে জিজ্ঞাসা করছি তুমি কোথেকে আসছো, বাড়ি কোথায়, ইতিহাস বলল। যতটুকু পারছি তার চোখের পানির সাথে আমাদের চোখের পানির একটা সম্পর্ক করছি, মনের সাথে বুকের সাথে জড়ায় ধরছি, আদর করছি, দোয়া করছি। তার হাতেও কিছু খাবারের খরচের টাকা পয়সা দিয়ে আসছি, দোয়া করে আসছি। এই মানুষগুলোকে আপনারা দোয়া করবেন, তাদের
কাছে গিয়ে সাহায্য করার তৌফিক আমাদের নাই, সুযোগ নাই, কিন্তু দূর থেকে তাদের জন্য দোয়া করার মতো সুযোগ আমাদের আছে। আছে কিনা ভাই? সারা বিশ্বের মুসলমানদের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন মুসলমানদেরকে সাহায্য করে। আমিন বলেন, সবাই বলেন আমিন। আজকের মাহফিলটা সবুজবাগের শিকড় নামক যে সংগঠন, সেই সংগঠনের যুবকরা করেছে। আমি আন্তরিকভাবে সেই সব যুবকদের ধন্যবাদ জানাই, তাদের কৃতজ্ঞতা স্বীকার করি। সুন্দর আয়োজন তারা উপহার দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের দুনিয়া আখেরাতের কামিয়াবি দান করুক। মাওলানা এহসান সাহেব, তিনি আমি গুনাহগারের কাছে বায়াত গ্রহণ করেছেন, বায়াত রসুল গ্রহণ করেছেন, এবং আমি ওনাকে তরিকতের সবকও দিয়েছি, কিছু ওজিফা কালাম দিয়েছি। উনি আপনাদের নিয়ে, যুবকদেরকে নিয়ে চেষ্টা করবেন প্রতি সপ্তাহে একবার অথবা মাসে একবার জিকির আজকার করা, মিলাদ মাহফিল করার। যতটুকু তৌফিক হয় ততটুকু মানুষকে তবারক বিতরণ করবে, সিন্নি সালাদ বিতরণ করবেন। এটা উনি করবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই সহযোগিতা করবেন, তরিকতের লাইনটাকে আগায় দেন। এক পীরের মুরিদ হইলে আরেক পীরের মুরিদকে সহযোগিতা করেন। সবাই আমরা, যদিও স্কুল আলাদা, কিন্তু আমাদের বোর্ড কিন্তু একটা, সবার মূল একটা, পীর যার যার, সুন্নিয়ত সবার। আমরা সবাই মিলেমিশে থাকবো, এই আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানে ইতি টানলাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে রব্বাল আলামিন, মেহেরবান মাওলা, চকরিয়ার জমিনে সবুজবাগ শিকড় নামক সংগঠনের উদ্যোগে আজকের এই পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দুআর মাহফিলকে আপনি দয়া করে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। বহু গুণে সওয়াব বাড়ায়া এই মাহফিলের হাদিয়া সোনার মদিনায় নূরের নবী, জিন্দা নবী, দয়াল নবীজি রওজা মুবারকে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। तमाम साहबाए कराम, शुहदाए कराम, अहले बैतेर हुजूर, शुहदाए करबाला, चार मजहबेर इमामगण, तरिकतेर समस्त अलिया उलिया, गाउस, कुतुब, नुजाबा, नुकाबा, खियार आबदाल, এই চট্টগ্রামে, বৃহত্তর চট্টগ্রামে যত আউলিয়া কারাম মাজার পানে শায়িত আছেন, আল্লাহ গো প্রত্যেকের আরওয়াহ পাকে হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। এই মজলিসে আমরা যারা হাত উঠাইছি, আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই গো আল্লাহ। মালিক, দুনিয়ার কোন অন্যায় অপরাধের কারণে মা জননী আব্বাজান যদি কবর জগতে আসামি হয়ে থাকে, আমরা তাদের আওলাদ হিসেবে ক্ষমা চাই। আমাদের মা বাবারে মাফ করে দেন, আমাদের মা বাবার কবরের আযাব মাফ করে দেন, মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। দুনিয়ায় কত মানুষের কাছে গেলাম, মায়ের মতো আদর কেউ করে না গো আল্লাহ। আহারে মা, মারে মা, আল্লাহ ছোটবেলা মা বাবা আমাদের যেভাবে আদর আপন করেছে, এর চেয়ে বেশি আদর করে কবর জগতে আমাদের মা বাবারে রাইখো আল্লাহ। সকলের দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এই এলাকার কবরস্থানে, এলাকার ময় মুরব্বী, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, যারা পরিমাণ ঈমান নিয়ে যারা কবরে শুয়ে গেছে, মালিক, যুবকরা মাহফিলের আয়োজন করেছে, এই জান্নাতের বাগানে বসে আপনার কাছে দরখাস্ত দিলাম, এলাকার প্রতিটি মুমিন মুসলমানের কবর জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আল্লাহ, আমরা গুনাহগার, আমরা স্বীকার করতেছি আমরা গুনাহগার, আপনার কাছে ক্ষমা চাইতেছি, দয়ার গুণে আমাদের মাফ করে দেন আল্লাহ। আমাদের কলব থেকে আমাদের গুনার দাগগুলি ছড়ায়া দেন আল্লাহ। আমাদের কলবকে আপনার নূর দ্বারা, দয়াল নবীর মহব্বত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ।
রব্বুল আলামিন আমাদের মধ্যে অনেক অসুস্থ দোয়া চেয়েছেন। আল্লাহ, সমস্ত রোগের শেফা দানকারী আপনি মহামনি। আপনার কাছে হাত উঠাইছি। অনেক মুরব্বীরা অসুস্থ, অনেক মা বোনেরা অসুস্থ, অনেক ভাই বাবারা অসুস্থ। মাওলা গো, আপনি দয়া করে দয়াল নবীজির তুফাইলে সকলের রোগ বেমারগুলি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ শিকড় সংগঠনের যুবকদের খেদমত কবুল করেন আল্লাহ। তারা সামাজিকভাবে অনেক খেদমত করে থাকে, ব্লাড ডোনেশন করে থাকে, মানুষকে খাবার পরিবেশন করে, শীত বস্ত্র বিতরণ করে, আর অনেক ভালো কাজের সাথে যুবকরা জড়িত। আল্লাহ, এই যুবকদের দুনিয়া আখিরাত উজালা করেন। এই সংগঠনকে দয়া করে কবুল করেন আল্লাহ। রব্বুল আলামিন, অনেক ছেলেমেয়েরা পরীক্ষা দিবে। ও আল্লাহ, আমাদের সন্তানেরা, আমাদের ভাইরা যারা লেখাপড়া করছে, পরীক্ষা দিবে, তাদের পরীক্ষায় কামিয়াবি দান করেন আল্লাহ। ভালো রেজাল্ট করার মতো তৌফিক দিয়েন আল্লাহ। এই মাহফিলের উসিলায় এলাকার প্রতিটি ঘরে ঘরে আপনার খাস রহমত নাজিল করেন আল্লাহ। আল্লাহ, এলাকার উপর থেকে বালা মুসিবত গুলি দূর করে দেন আল্লাহ। শ্রদ্ধাভাজন মাওলানা বিলাল উদ্দিন নুরি হুজুর, মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব ও সম্মানিত উদ্বোধক জনাব এম ইসমাইল চৌধুরী সাহেব সহ এই মাহফিলে সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ আপনি দুনিয়া আখিরাতে তাদেরকে সাহায্য করেন। আমার অত্যন্ত স্নেহভাজন এহসান সাহেব অনেক পরিশ্রম করতেছেন, পরিবারের সবাইকে নিয়ে খাটাখাটনি করতেছেন। আল্লাহ আল্লাহ ও আল্লাহ, আপনার আদরের বান্দাদের খেদমত দয়া করে কবুল করেন। তাদের সকল পেরেশানিগুলি দূর করে দেন, অভাবীদের অভাব দূর করে দেন। আল্লাহ, যে ব্যবসা বাণিজ্যের দৈন্যতা নিয়ে, আল্লাহ অর্থনৈতিক দৈন্যতা নিয়ে হাত উঠেছে, তাদের এই অর্থনৈতিক দৈন্যতা দূর করে দেন। যে যে ঘাটে আটকা পড়ে গেছে আপনি উদ্ধার করে দেন। আল্লাহ, আপনার রহমত এবং মাগফিরাতের চাদর দিয়ে আমাদের ঢাকা রাখেন। দুনিয়া ও আখিরাতের সমস্ত বালা মুসিবত আমাদের দূর করে দেন। রব্বুল আলামিন, দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরি চলার পথে সমস্ত বালা মুসিবত গুলি দূর করে আপনার রহমতের চাদর দিয়ে আমাদের হেফাজত করে। আল্লাহ, এলাকার সুন্নি আলেমরা, বিভিন্ন তরিকতপন্থী ভাইরা বাবারা এসছেন, আল্লাহ তাদের সবাইকে আপনার হাওলা করে দিলাম। আল্লাহ গো, তাদের সবাইকে আপনার দয়ার নজরে রাখেন আল্লাহ। এলাকার প্রত্যেকটি ঘরে ঘরে আপনার খাস রহমত ও বরকত দান করেন। প্রতি বছর অতীব ধুমধামে, অতীব মহব্বতের সাথে এই মাহফিল আয়োজন করার তৌফিক দিয়েন আল্লাহ। এই শিকড়ের সকল যুবকদেরকে কবুল করেন আল্লাহ। আল্লাহ, এই যুবকদের ভবিষ্যৎ জীবন উজালা করে দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ, খাস করে যেদিন এই দুনিয়া ছেড়ে আমরা কবর দেশে রওনা দেব, সেই অন্তিম সময়ে বিদায় বেলায় জীবনে একবারের জন্য হইল নবীজির নূরানি চেহারা মুবারক দেখায়েন আল্লাহ। কত কাফের মুনাফিক মুশরিকেরা নবীজিকে দেখেছে, উম্মত হওয়ার পরেও নবী দেখছি না গো আল্লাহ। মদিনা শরীফ দেখার মনে চায়, বহুদূর আমাদের বাড়ি, মদিনা শরীফ যেতে পারি না। মাওলা গো, আমরা যদি মদিনা শরীফ যাইতে চাই, পাসপোর্ট ভিসা লাগবে, কত প্রসেসিং টাকা পয়সা লাগবে। আল্লাহ, আপনার নবী আপনার বন্ধু যদি এই গরিবের ঘরে আসে, আমার নবীর কিচ্ছু লাগবে না। মালিক, আপনার হাবিবকে বললেন বাংলাদেশের কক্সবাজারের চকরিয়ায় এই গরিব উম্মতের ঘরে একদিন নিশি রজনীতে স্বপ্নে যোগে দেখা দিয়া যেন কলিজারা ঘুম নিবায়া যায়। নবীজিকে না দেখায়া আজরাইল পাঠাইও না। কবরে গেলে যেন নবী চিনতে পারি, হাসরে যেন নবীজির কাছে থাকতে পারি।
জান্নাতেও নবীজির কদম মোবারকের কিনারে আমাদের কবুল করেন আল্লাহ। وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين ثم آمين بحق لا إله إلا الله محمد رسول